হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা, হুঁশিয়ার সাবধান, রুখে দাও জনগণ, ভারতের দালালেরা, জনগণ হয়েছে এক, মোদি তুই আইসা দেখ, মোদি তুই আইসা দেখ, মোদি তুই আইসা দেখ, মোদি তুই আইসা দেখ, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ, ঢাকা 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 ঢাকা, মোদি তুই আইসা দেখ, বাংলাদেশ হয়েছে এক, মোদি তুই আইসা দেখ, বাংলাদেশ হয়েছে এক, বাংলাদেশ হয়েছে এক, মোদি তুই আইসা দেখ, মোদি তুই আইসা দেখ, সেনা জনতা হয়েছে এক, সেনা জনতা হয়েছে এক, ভারত সেনা জনতা হয়েছে এক, সামনে আসো, দিল্লি না ঢাকা। কেন মনে হচ্ছে কারা এই কমিটি গুলাকে ওনাকে ভুল বুঝিয়ে উল্টাপাল্টা কমিটি গুলা দিচ্ছে, সেটা উনি একটু ভালোভাবে একদম আরো ভালোভাবে ওনার পরীক্ষা নিরীক্ষা করে কমিটি গুলা অনুমোদন দেওয়া উচিত। রিজভী সাহেব আমাদের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু কমিটিগুলোর অনুমোদন দিচ্ছেন। এবং আমার কথা হলো সম্মানিত জনাব তারেক রহমান সাহেব, তিনি দেশের বাইরে আছেন, ওনাকে যেটা বোঝানো হয় যেটা দেওয়া হয় তিনি সেটা জানেন, কিন্তু রিজভী ভাই তিনি তো বাংলাদেশেই আছেন এবং উনি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বলেন আর সারা বাংলাদেশ বলেন, যুব দল বলেন, ছাত্র দল বলেন, মূল দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, আমাদের যতগুলা অঙ্গ সহযোগী সংগঠন আছে এবং এদের নেতৃত্বে যারা কাজ করতেছে দীর্ঘদিন মিছিলে মিটিং এ প্রত্যেকটা জায়গায়, উনি তো মোটামুটি সবাইকে চেনার কথা। তাহলে উনি যে কমিটিটা দিচ্ছেন, কমিটিগুলো অনুমোদন দিচ্ছেন, সেই কমিটি কি উনি খেয়াল করে দিচ্ছেন? যেমন আমি মহানগর উত্তরে দীর্ঘদিন থেকে আমি মহানগর মূল দলের সাথে আমি রাজনীতি করছি, তো আমি জানি আমি কষ্ট করেছি। আমি জনাব সম্মানিত চেয়ারম্যান, উনি আমাকে অবশ্যই আমার সম্মান দিবেন এবং আমাকে আমার জায়গায় আরো ভালো সম্মানিত করবেন, সেটা আমার বিশ্বাস আছে। তো এখন এখানে কথা হলো মহানগর উত্তর কমিটি, এটা ঢাকা সিটি, এটা অন্য সিটির সাথে এই ঢাকা সিটি কম্পেয়ার করাটা আসলে এটা ভুল। এখানে মহানগর উত্তর দক্ষিণ শেখ হাসিনা ভাগ করেছেন, কিন্তু মহানগরের কমিটিগুলো সেইভাবেই দেওয়া উচিত, দেখে শুনে বিচক্ষণতার সহিত। যেমন মহানগর উত্তরে একটা মহিলাকে দিয়েছেন। আমি দীর্ঘদিন, আমার রাজনীতির বয়স প্রায় 26 থেকে 27 বছর, আমি আজ পর্যন্ত আমি এই মহিলাকে আমি নিজেই চিনি না। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে একসাথে আমিনুল ভাইদের সাথে, একসাথে তাবিদাওয়াদ আঙ্কেলের সাথে আমরা সবাই একসাথে পদযাত্রা থেকে শুরু করে প্রতিটা সরকার বিরোধী আন্দোলনে বিগত 17 বছর থেকে আন্দোলন করে আসছি। তো সুতরাং যাকে কমিটি দিয়েছেন, যাকে কমিটিতে সদস্য বানাইছেন, ওনাকে আমি শুধু ওনার উদাহরণ দিয়ে বলতে চাই যে উনি কে, এই মহিলাটাকে। এই আমি বিভিন্ন জনে আমাকে বিভিন্ন ধরনের কথা বলে যে ওনার হাজবেন্ড একজন টাকাওয়ালা মানুষ, তারপর উনি আরেকজন কোন নেত্রীর মেয়ে নাকি জানি, আমি জানি না, কিন্তু আমরা কোনো নেত্রীর মেয়ে কিনা বা কোনো নেতার মেয়ে কিনা সেটা কিন্তু দলের মধ্যে বিবেচ্য বিষয় না। দলের মধ্যে বিবেচ্য বিষয় হলো কে রাজপথে ছিল, তারা রাজপথের পরীক্ষিত সৈনিক, তাদেরকেই কিন্তু সংগঠনে তাদেরকে ভালো জায়গায় রাখলে সংগঠন এবং সংগঠনটা আরো শক্তিশালী হবে, আগামী দিনে যেন আরো ভালোভাবে তারা কাজ করতে পারে, দলটা যেন সুসংগঠিত থাকে, ভালোভাবে নেতৃত্ব আসে, সেটাই দেওয়ার কথা ছিল। কিন্তু শুধু আমি ওনার উদাহরণ দিয়েছি। মহানগর 51 বিশিষ্ট কমিটি দিয়েছেন মহানগর উত্তর বিএনপির, কিন্তু এখানে ম্যাক্সিমাম সদস্য যাদেরকে করছেন শুধু উপরের কয়েকজন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ছাড়া কয়েকজন সীমিত, আর বাদ বাকি আমরা যা দেখলাম কয়েকজন সদস্য, সিনিয়র সদস্য ছাড়া আর বাকিগুলা, আর তাদের পরিচয় কি এবং কিভাবে তারা এই মহানগর কমিটি, মূল দলের কমিটি, এটা কোনো ছাত্র দল, যুব দল বা অঙ্গ সহযোগী কোনো দলের কমিটি না। সুতরাং বিচক্ষণতার সহিত
এই কমিটিটা দেওয়ার দরকার ছিল। এই কমিটিটা একটা বিতর্কিত কমিটি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কমিটি নিয়ে আলোচনা হচ্ছে যে মহানগর উত্তর কমিটিটা আবারও সেই আগের মতো কমিটিকে জবাই করা হয়েছে। মানে যারা যোগ্য তাদেরকে কিন্তু যোগ্য জায়গায় কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই। এবং যারা এখানে অনেকেই দেখছি, যাদেরকে আমার রাজনীতি শুরু থেকে দেখেছি, যাদের সাথে আমি রাজনীতি করেছি, তাদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চা বানায় রাখা হয়েছে। যারা দীর্ঘদিন দলের সাথে নির্যাতিত নিপীড়িত, তাদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চা বানায় শুধু একটা সদস্য রেখে দিছে। তো এবং মহানগর উত্তরের এখন দেখা যায় দপ্তরেরও অনেক দাম হয়ে গেছে, দপ্তরও কিন্তু অনেকে ফোন দেয়, দপ্তর ধরে না। এবং আমিনুল সাহেব তিনিও কিন্তু মানুষের ফোন ধরতে চায় না, অনেকেরই কমপ্লেন আছে। এবং আমি নিজেও ওনাকে কয়েকদিন কল দিয়েছি, আমি নিজেও তার প্রমাণ। তো উনি কল ধরতে চায় না, কল ধরে না। তাহলে কি ওনারা কি বুঝাতে চাচ্ছেন? আমরা কি রাজনীতিতে কি উড়ে এসে জুড়ে বসেছি? আমাদের দলে যে দলের ভিতরে, শুধু আমার উদাহরণ দিয়ে আমি বলছি, যে ত্যাগ তিতিক্ষা, যেটা আমরা যে সময়, যে দীর্ঘ এতটা বছর আমাদের জীবন থেকে চলে গেল, জেল জুলুম নির্যাতন নিপীড়ন, আমরা এইভাবে আমরা অত্যাচারিত, সেখানে আজকে আমাদের মতো মানুষ ফোন দিলে তারা কল ধরে না এবং ব্যাক করার সময় থাকে না। কাদেরকে দিয়ে কমিটি দিচ্ছেন? বারবার কমিটি নিয়ে ধাপ্পাবাজি করা হচ্ছে, ধাপ্পাবাজি করতেছেন। ভালোভাবে পুনর্গঠন করেন কমিটি, বলে দিলাম। ত্যাগীরা কিন্তু শেখ হাসিনার সাথে কিন্তু রাজপথে যুদ্ধ করেছেন, শেখ হাসিনার বলয়ের সাথে যুদ্ধ করে কিন্তু ত্যাগীরা টিকে আছেন। সুতরাং ত্যাগীদের সাথে যে আচরণ আপনারা করতেছেন, ভবিষ্যৎ খুবই অন্ধকার। কেন ঢাকা সিটি থেকে শুরু করে সারা বাংলাদেশে আমি যা দেখতেছি, বিভিন্ন জন যোগাযোগ করতেছে, সেম একই অবস্থা, একই রকম। সব জায়গায় কমিটি এভাবে দিচ্ছেন, এভাবেই তৈরি করতেছেন। ওনারা বলতেছেন ওনারা সবকিছু সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে ঘাড়ে ওনারা ফেলে দিচ্ছেন, যে উনি কমিটি দিয়েছেন। ওনাকে কমিটি যেভাবে ড্রাফটিং করে দেওয়া হয় এবং ওনাকে বলা হয়, উনি তো আর সবাইকে বসে বসে চিনে বসে থাকে না, তা সেইভাবেই তো উনি কমিটির নির্দেশনা দেন। আর রুহুল কবির রিজভী ভাই, তিনি দপ্তরে আছেন, তিনি যখন কমিটিগুলো দেন, ওনার মন চাইলে উনি সই করে দিলেন। উনি কিভাবে কমিটিগুলো দেন? উনি তো ওখানে বসে বসে সহযোগী সংগঠনগুলা, যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন, এই সহযোগী সংগঠনগুলোর ব্যানারে মানুষ কত কাজ করেছেন, কত যে সময় কথা বলতে পারেনি হাসিনার বিরুদ্ধে, সেই সহযোগী সংগঠনগুলা দিয়ে আজকে উনি সেই সহযোগী সংগঠনগুলা দিয়ে প্রোগ্রাম না করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে উনি মূল কমিটিগুলা কি করতেছেন? সেই কমিটিগুলা জবাই করা হচ্ছে। তা আমরা একটা কথাই বলতে চাই, আমি আজকে লাইভটা এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা একটু ভালোভাবে আপনারা লাইভটা একটু শেয়ার করবেন, যেন সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজরে আসে এবং সিনিয়র নেতৃবৃন্দদের